ইউসিএল জিতে বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ পেয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের রূপালী সাদা ট্রফি প্রতিটা ইউরোপিয়ান ক্লাবের সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য কত সাধনা করতে হয় সেটা ক্লাবগুলোই জানে। অনেকে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেও একটা ইউসিএল ট্রফি জিততে পারেনি। এবার চ্যাম্পিয়ন পিএসজিও অনেক বছর ধরে চেষ্টা করেছে, দলে এনেছে বিশ্বসেরা খেলোয়াড়দের, মেসি, নেইমার, এমবাপ্পে কাউকে বাদ রাখেনি, কিন্তু এত বছর ইউসিএল জিততে পারেনি পিএসজি। এবার তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে ইউসিএল জেতার পর আবারও আলোচনা এসেছে পিএসজির বিনিয়োগ। একটা ট্রফির জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তারা, কিন্তু কি আছে এই ট্রফিতে যার জন্য এত সংগ্রাম করতে হয়? ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে অভিজাত ট্রফিটি স্টার্লিং সিলভার দিয়ে তৈরি। এর উচ্চতা 73.5 সেন্টিমিটার এবং ওজন 7.5 কেজি। বর্তমানে যে ডিজাইনে ইউসিএল ট্রফি দেখা যায় সেই ডিজাইন 1968 সালে চালু হয়েছে। সে সময় পুরনো ট্রফিটি একেবারে রিয়াল মাদ্রিদকে দিয়ে দেওয়া হয়। এরপর চালু হয় নতুন নিয়ম, কোন দল 5 বার চ্যাম্পিয়ন হলে ট্রফিটি একেবারে পেয়ে যাবে, অথবা একটানা 3 বার চ্যাম্পিয়ন হতে পারলেও আসল ট্রফি দিয়ে দেওয়া হবে। যদিও বিশ্বকাপ ট্রফির মতো ইউসিএল ট্রফি স্বর্ণের তৈরি নয়, এটিতে ব্যবহার করা হয়েছে 7.5 কেজি সিলভার। মূল্যের দিকে বিশ্বকাপের কাছাকাছি নয় ইউসিএল ট্রফি। ইন্টারনেটের তথ্য অনুযায়ী ইউসিএল ট্রফির আর্থিক মূল্য মাত্র $15,000 বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 18 লক্ষ টাকা। তবে ইউসিএল ট্রফির আসল মূল্য আর্থিক মূল্য থেকে অনেক বেশি। এটি পাওয়া মানে ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবের স্বীকৃতি পাওয়া, যার জন্য সাধনা করে প্রতিটা ক্লাব। তাছাড়া ইউসিএল এর অরিজিনাল ট্রফি চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় না, এটি মূলত প্রতীকী পুরস্কার। এর পরিবর্তে দেওয়া হয় একটি রেপ্লিকা, সাথে থাকে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রাইজ মানি। টাকার অঙ্কে ইউসিএল বিশ্বের সবচেয়ে দামি ফুটবল প্রতিযোগিতা। বিশ্বকাপ থেকে কয়েক গুণ বেশি প্রাইজ মানি দেওয়া হয় এই টুর্নামেন্টে। 2022 বিশ্বকাপ জিতে মোট $42 মিলিয়ন পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু এবারের ইউসিএল জিতে এর চেয়ে 1.5 গুণ বেশি প্রাইজ মানি পাচ্ছে পিএসজি। শুধুমাত্র ফাইনাল ম্যাচ জেতার জন্য তাদের প্রাইজ মানি $27 মিলিয়ন। তবে এর সাথে রয়েছে আগের প্রতিটা রাউন্ডের প্রাইজ মানি। ইউসিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে কোনো ম্যাচ না জিতলেও $20 মিলিয়ন প্রাইজ মানি পাওয়া যায় বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 250 কোটি টাকারও বেশি। এরপর গ্রুপ পর্বে কোনো ম্যাচ জিতলে প্রতি ম্যাচের জন্য $2.3 মিলিয়ন আর ড্র করলে $7,80,000। গ্রুপ পর্বে সেরা 8 থেকে পরের রাউন্ডে গেলে প্রাইজ মানি পাওয়া যাবে আরো $2 মিলিয়ন। এরপর দ্বিতীয় রাউন্ডের প্রাইজ মানি $12 মিলিয়ন। কোয়ার্টার ফাইনালে জেতার প্রাইজ মানি $14 মিলিয়ন আর সেমিফাইনালের প্রাইজ মানি $16.5 মিলিয়ন। সব মিলিয়ে ফাইনালের আগেই প্রায় 100 মিলিয়নের কাছাকাছি অর্জন করেছে পিএসজি। সাথে যুক্ত হচ্ছে ফাইনালের 28 মিলিয়ন। তবে এখানেই শেষ নয়, এরপর আরো আছে প্রফিট শেয়ার। সবকিছু হিসাব করে পিএসজির মোট উপার্জন দাঁড়াতে পারে 150 মিলিয়নেরও বেশি। 3টা বিশ্বকাপ জিতলেও এত টাকা প্রাইজ মানি পাওয়া যায় না। তাছাড়া ইউসিএল জেতার সুবিধা এখানে শেষ নয়, একবার চ্যাম্পিয়ন হতে পারলে স্পন্সরশিপ থেকেও আসবে মোটা অঙ্কের টাকা। যদিও টাকার চেয়ে সম্মানের অঙ্কটাই বড়, কারণ প্রাইজ মানি 200 মিলিয়ন হলেও সেটা ক্লাবগুলোর কাছে কিছুই না। 2 জন প্লেয়ার কিনতেই এর চেয়ে বেশি টাকা খরচ হয়।